আসসালামু আলাইকুম। ডিডিপি টেলিভিশন এর রাতের সংবাদে আপনাদের স্বাগতম। কক্সবাজারে অবৈধ সিন্ডিকেটের লাইসেন্স বাতিল ও নবায়নের দাবিতে টমটম চালক সমিতির প্রতিবাদ সভা। রিপোর্ট করেছেন মোহাম্মদ আল আমিন, কক্সবাজার ক্রাইম রিপোর্টার। আজ সকাল 10টায় কক্সবাজার পৌরসভার নতুন বাহারছড়া এলাকায় আয়োজিত এক প্রতিবাদ সভায় এ দাবি উত্থাপন করা হয়। সভায় বক্তারা বলেন, সঠিক তদন্ত সাপেক্ষে ডাটাবেজভুক্ত প্রকৃত টমটম চালকদের লাইসেন্স নবায়ন নিশ্চিত করতে হবে। একই সাথে অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে গড়ে ওঠা ভুয়া লাইসেন্সগুলো দ্রুত বাতিল করা জরুরি। তারা আরও বলেন, নবায়নের এ সময়ে তদন্তপূর্বক প্রকৃত চালকদের যাচাই করে লাইসেন্স প্রদান করতে হবে। পাশাপাশি মোটা অঙ্কের টাকা নিয়ে লাইসেন্স বাণিজ্য বন্ধ করতে হবে এবং অবৈধ সিন্ডিকেটধারী যারা ব্যবসা করছে তাদের লাইসেন্স যেন কোনোভাবেই নবায়ন না হয় সেই দাবি জানান তারা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রমিক নেতা ও কক্সবাজার টমটম চালক কল্যাণ সমিতির সভাপতি আমানুল হক আমান। তিনি বলেন, টমটম চালকদের রক্ত ঘামে উপার্জিত অর্থে চলছে পরিবার, অথচ অবৈধ সিন্ডিকেটের কারণে প্রকৃত চালকরা বঞ্চিত হচ্ছেন। আমরা এর কক্সবাজার জেলাবাসীকে আমার সংগঠন কক্সবাজার টমটম চালক সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় কক্সবাজারবাসী, আমরা দীর্ঘ 1 বছর ধরে আন্দোলন করছি, সংগ্রাম করছি লাইসেন্সর বাড়ার বিরুদ্ধে, লাইসেন্সের বিরুদ্ধে নয়। লাইসেন্স নিয়ে নারা আন্দোলন করার পরে সিন্ডিকেট যিবা আসিলে সিন্ডিকেটটা অলরেডি ভাঙি যাওয়ার পরে এই লাইসেন্স বাড়া নদী লাইসেন্স মালিকে গাড়ি নিয়ে যায়, লাইসেন্স নিয়ে তারার গাড়ির অধীন আইনে ইয়ান আল্লাহ বলি আর লাইসেন্স মালিকের স্বাগতম জানাই। প্রিয়া কক্সবাজারবাসী, নতুন করে 1500 লাইসেন্স ডিসি সাহেবে দিয়ে এই লাইসেন্স নিন উগ্র ব্যক্তি মোটা অঙ্কের টাকা টিয়া দিয়ে নেয়। কক্সবাজার পৌরসভার তো লাইসেন্স নিন লই এসছে এবং কক্সবাজার ডিসি মহোদয় ওর লাইসেন্স নিন হস্তান্তর করছে যে উগ্র সাধারণ টমটম চালকের শ্রমিকের লাইসেন্স নিন দিব লাই। এই লাইসেন্স নিন ও আনানোর পরে লাইসেন্স নিন বেচা কিনা করছে, ইবো গুলতে অপরাধী। ইয়ান আল্লাহ বলি ওর বিরুদ্ধে কোনো একখান পদক্ষেপ না হলো কক্সবাজার প্রশাসন, জেলা প্রশাসন। কিন্তু তার বিপরীত কি হইলো, আরা যে সময় আন্দোলন করছি আন্দোলনের মাঝে উল্লেখ আছিল যে লাইসেন্স হন বাড়ানো হইব, লাইসেন্সর বাড়ার বিরুদ্ধে আরা লাইসেন্স বিরুদ্ধে নয়। কিন্তু এখন জরিপালি লাইসেন্স নিন পুরসভাতে আনানোর পরে যে জরিপালি লাইসেন্সর বাড়ার বিরুদ্ধে আছিল, এই লাইসেন্স নিন জরিপালি বর্তমানে বাড়া দেয় দৈনিক 100 টাকা করি। এই লাইসেন্স বর্তমানে কক্সবাজার পুরসভার মাঝে যে বৈধ লাইসেন্স নিন আছে, এই বৈধ লাইসেন্স যদি হস্তান্তর করতে যা অতি জোরে ড্রাইভার পাইব 800 হইতে 700, 800-700 ড্রাইভারের লাইসেন্স নিন নদী এই 1500 লাইসেন্স অবৈধভাবে মোটা অঙ্ক টিয়া দিয়ে নেয়, ইতে অবৈধভাবে ব্যবসা করেন। এই ব্যবসার প্রতিকার চাই। দাবি গজুম দে কক্সবাজারের মাঝে সঠিক ড্রাইভারের টমটম চালকরে তদন্ত সাপেক্ষে কক্সবাজার জেলা প্রশাসক এবং পুর প্রশাসক তদন্ত করিয়ে নেয়, গাড়ি অনুযায়ী গাড়ি পুরসভার মাঝে ডাকি লই যায়, গাড়ির মাঝে লাইসেন্স নিজে লাগাই দেওয়া হয়। এ ধরনের গড়িয়ে নাই সরকার পুর প্রশাসকের এবং জেলা প্রশাসকের আবেদন করি। আর আবেদন তাই বোধে এদুগুণ ড্রাইভার ক্যাঙ্গরি বঞ্চিত হইল, বাইরের ড্রাইভার ক্যাঙ্গরি লাইসেন্স ফাইল, বাইরের ডাটাবেজ বিহীন ড্রাইভার ক্যাঙ্গরি লাইসেন্স ফাইল। এই লাইসেন্স নি দিয়ে হনে কক্সবাজার পুরসভার মাঝে আরাফ মোটরস নামে হদিকে গাড়ি বাড়িয়ে এই গাড়ি কিনন মাঝে এই লাইসেন্স নি নাইলো হন্তু হন মালিকর নামে লাইসেন্স নিন গাড়ি বেসনের ফুয়ারে গাড়ির ফুয়ারে লাইসেন্স বেশি দিয়া গিয়ে তারা তো ডাটাবেস নাই, তইলে লাইসেন্স নিন বাড়া চলে। আর বিনীত অনুরোধ থাকি বোধে ট্রাফিক বিভাগ পুলিশ সুপারের প্রতি সঠিক তদন্ত করি ডাটাবেসদারি বৈধ ড্রাইভার যারার গাড়ি আছে কক্সবাজারের মাঝে দীর্ঘদিন গাড়ি চালার তারার এজেন্ট তদন্ত সাপেক্ষে ডিসি সাহেবে অনুমোদন করি যে লাইসেন্স দিয়ে এই লাইসেন্স দিন তদন্ত করিয়ে নেয়,
লাইসেন্স নিন হস্তান্তর করি বললা এবং নবায়নের টাইম এসে এই নবায়নের টাইম না যে অবৈধভাবে মুখ অন কর টিয়া দিয়ে নে লাইসেন্স নিন নবায়ন করি বললা চেষ্টা করে আই বিনীত অনুরোধ করছুম দে অনারা মুতায়ন কর টিয়া নধরি এই লাইসেন্স নিন অবৈধভাবে নবায়ন নগরী সঠিক ড্রাইভারের হাতে লাইসেন্স নিন ফৌজি। প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন সমিতির সদস্য আব্দুর করিম সোনা মিয়া, ইব্রাহিম মোহাম্মদ হারুনুর রশিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় শতাধিক টমটম চালক অংশগ্রহণ করেন। এ সময় তারা জানান, ইতিমধ্যে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পৌর প্রশাসক এবং কক্সবাজারের সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। একই সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে প্রকৃত চালকদের লাইসেন্স প্রদানের জন্য আকুল আবেদন জানান তারা।